अमरन अनशन मन्जते जयेन्ट मुभमेन्ट कमिटि 10,323 रों फोरोंनाय रगनि जायतुकमा बाय गोराक सालो महाकरण अभियान खालायलायखा सेबकमा जागनाय रों फोरोंनाय ते बरकनि नुखुंनि बुमा बोसा तिलायै बरकनि सानमुं ताबुक हापां सेबक किफुलै रिनानि ककनो सुपुङै रिदि होनै सानमुं तिसालायखा আমাদের ছোট ছোট শিশুরা আছে তারা আমাদের ব্যানারের সামনে থাকবেন কিছুটা সময় তারপরে ধন্যবাদ। এখন আমরা জাতীয় সঙ্গীত অজয় দেববর্মা, শ্যামল কুমার দে, আশিস ভৌমিক, শ্রদ্ধা ডালিয়া দাস, সানি দেব। বিনা চিকিৎসায় মারা গেছেন, 8 থেকে 10 জন শিক্ষক সুইসাইড করেছেন। আবু আর বেরিয়ে দাও পার্টিরা গেছে সমস্ত পার্টিরা গেছে চুপ করেন লাগি আজ 5টা বছর ধরে কষ্ট হচ্ছে আর কোনো না এলে গুলি আমার মায়েরা বাবা গুলি মায়েরা আমি আজ 5টা বছর ধরে কষ্ট করতেছি না আবার না খায় পানি না তিলে ভরা ধরে না খুলতে না এর অবস্থা চলছে আমার গুলি খিরা আমি আর খুঁজতে চাই না তোর দেখে আমি কি হিরা তাই রে বাবা বাবা কি হিরা তাই হিরা তাই রে বাবা আমি কেমনে রাহি ভূতে পাইতে না না হরে কাম না হরে বাপ এর অবস্থা দিন রাত ফেরতাছি 5টা বছর দিন না কত সহ্য করো বাবা তো না মারা মারা বাবা আমি যেমনি রান্না দিই নালে ভূতে চারিয়ে দিয়ে দাও তো বাঁচলাম বন্ধুরা আবেদন করে এই আবেদনটা চাই বাবা ওই ঠিক করে আপনার কি ডিমান্ড চাকরির দরকার সমস্ত চাকরির দরকার সমস্ত মা ওই অন্তর করতেছে কিতা করতাম ক আপনার বয়স কত? বয়স 90 লতা পাতা বেঁচে বেঁচে বইয়া থেকে কালী মন্দিরে আমার ফটো তুলা নেয় আমি করি এরকম ব্যবসা আছি আমাদের দেখুন কেউ বাদ নাই ফটো পর্যন্ত তুলে নেয় আমি বইয়া থাকি কুঞ্জলতা সরকার তাইলের নাম বসন্ত সরকার নাচের নাম আমাকে আমার চাকরিটা ফিরিয়ে দিন, বিদ্যালয় মুখী করুন। আজকে ছেলে
আমরা সরকারের চাকরিটা 10,000 চাকরিটা বাঁচানোর লাগে আমরা আজকে সমবেত হয়েছি। কি চান? চাকরিটা বাঁচানোর লাগে, হ্যাঁ, ছেলে ভাইয়ের চাকরিটা বাঁচানোর লাগে, আপনাদের দাবি কি থাকবে সরকারের কাছে? চাকরিটা রক্ষা করানোর লাগে। আমাদের র্যালি প্রসেশন শুরু হয়ে রবীন্দ্র ভবন থেকে বিদুরকন্যা কর্নেল চৌমুহনী উত্তর গেট কি এলে সিপিএম তোমার ইয়ে করে দিয়েছে তো বাতিল করিয়া জানি না মানিক সাহা ও মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যে অনেক চেষ্টা করছেন, কিন্তু এই রতন সাহা রতন নাথ সুদীপ ভ্রমণ ক্যান্সেল করছেন। এখন তোমার চাকরি কেন্দ্র দিচ্ছে না, তাহলে মানিক সাহা ডক্টরেট থাকেন, তাহলে তো তারা তো এটা বুঝিয়ে দিও না কথা বুঝিয়ে দেয় না। যদি তুমি যদি চাকরি দাও তাহলে আমরা বিজেপির আমরা সবাইকে ফোন দিয়ে করতে পারি তো, কিংবা সঙ্গে সঙ্গে যে ফোন দিয়েই বিজেপির দেন না, সরকার কর না, এইভাবে 10,000 না রাখেন ফেল হইতো আমি অভিশাপ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক ছেলের চাকরি নাই, শুধু পেনশনের, এই বুড়ো মানুষটা পেনশনের উপরে 8টা মানুষ বেঁচে আছে। ওর চাকরিটা ওদের কথা মতো আমার বিশ্বাস, আমি এখনো বিশ্বাস রাখি মাননীয় ত্রিপুরা সরকার ওদের চাকরিটা ফিরিয়ে দেবে। এই আশাটা রেখে সবাইকে আবার নমস্কার জানিয়ে আমি বেশি বলতে পারছি না, শেষ করছি। নমস্কার। কি এলে দেখছি তো তারা সিপিএম দিবি তো সিপিএম তোমার ইয়ে করে দিয়েছে তো বাতিল করিয়া, তাহলে জানি না মানিক সাহা ও মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যে অনেক চেষ্টা করছেন, কিন্তু এই রতন সাহা রতন নাথ সুদীপ ভ্রমণ ক্যান্সেল করছেন। এখন তোমার চাকরি কেন্দ্র দিচ্ছে না, তাহলে মানিক সাহা ডক্টরেট থাকেন, তাহলে তো তারা তো এটা বুঝিয়ে দিও না কথা বুঝিয়ে দেয় না। যদি তুমি যদি চাকরি দাও তাহলে আমরা বিজেপির আমরা সবাইকে ফোন দিয়ে করতে পারি তো, কিংবা সঙ্গে সঙ্গে যে ফোন দিয়েই বিজেপির দেন না, সরকার কর না, এইভাবে 10,000 না রাখেন ফেল হইতো আমি অভিশাপ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক
আমরা সবাই নির্বাচনের আগে আমরা আমাদের পেটের লড়াই, ভাতের লড়াইয়ের শেষ লড়াইয়ে আমরা সামিল হওয়ার জন্য রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আহ্বান করেছি। তারা আসছেন। আমরা আজকে রবীন্দ্র ভবনের সামনে থেকে আমরা মহাকরণের উদ্দেশ্যে রওনা দেব। আপনারা জানেন যে আমাদের রাজ্যের একজন মাননীয় মন্ত্রী মারা গেছেন, ওনার জন্য রাষ্ট্রীয় শোক 3 দিনের পালন করা হচ্ছে। তার মধ্যে গতকাল সরকারি স্কুল, কলেজ, অফিস, আদালত সমস্ত বন্ধ ছিল, রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছিল। আজকে সব স্কুল, কলেজ, অফিস, আদালত সব খোলা, সরকারি কাজকর্ম চলছে। সেক্ষেত্রে আমরা আজকে যেহেতু মহাকরণের সমস্ত কাজকর্ম চলছে সরকারিভাবে, সেহেতু আমরা আমাদের পেটের খিদে, আমাদের চাকরির আজকে 35 মাস আমরা বেতনহীন, রোজগারহীন, আমাদের পরিবারগুলো ধ্বংসের মুখে, অন্ধকারে। 149 জন এই পর্যন্ত আমাদের শিক্ষক শিক্ষিকা মারা গেছেন। কেউ ট্রেনে ঝাঁপ দিয়ে মারা গেছেন, আত্মহত্যা করেছেন, কেউ ফাঁসিতে মারা গেছেন, কেউ চিকিৎসার অভাবে মারা গেছেন, বিনা চিকিৎসায় মারা গেছেন, কেউ হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এইভাবে আমাদের 149 জন শিক্ষক শিক্ষিকা মারা গেছেন। তাদের প্রতি দায়িত্ব এই সরকারের। তাদের পরিবারের একটি ডাইন হার্নেসে চাকরি প্রদান করতে হবে সরকারের কাছে, এটাও আমাদের একটা দাবি। এবং আমরা যারা জীবিত আছি ওনাদের প্রতিশ্রুতি অনুযায়ী পরপর 2 জন মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব বলেছিলেন 2020 3রা অক্টোবর যে 2-1 মাসের মধ্যে আমাদের চাকরি স্থায়ী ব্যবস্থা করবেন, কিন্তু এখন পর্যন্ত কোনো স্থায়ী ব্যবস্থা হয়নি, কোনো সুরাহা হয়নি। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়, তিনিও একটা সংগঠনের সভাতে গিয়ে বলেছিলেন যে একটা ছোট ছিদ্র পেলেও আমাদেরকে চাকরির ব্যবস্থা করবেন, আইনিভাবে ব্যবস্থা করবেন। আমরা গত 26শে সেপ্টেম্বর বিধানসভা অভিযান করেছিলাম, তারপর 28শে সেপ্টেম্বর উনি দেখা করেছিলেন। উনি বলেছেন আইনজ্ঞদের সঙ্গে কথা বলবেন, আইন বিষয়ে কিভাবে আমাদের বাঁচানো যায়। তারপরে প্রথম ফেজে তিনি বসেছিলেন, তারপরে একজন আমাদের থেকে একজন লিগ্যাল অ্যাডভাইজার চাইছিলেন, আমরা পাঠিয়েছি, তারপরে কোনো সুরাহা হলো না। বলেছেন সেকেন্ড ফেজে, এখন পর্যন্ত সেকেন্ড ফেজ বসা হয়নি। আমরা এটাই জানতে চাইবো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে যে আমাদের সেকেন্ড ফেজে বসে, যে আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেকেন্ড ফেজে বসে আমাদের চাকরির ব্যবস্থা করবেন, আপনারা মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের আইনভাবে সমস্ত কিছু মেনে প্রয়োজনে সংবিধান সংশোধন করে আপনারা আমাদের চাকরির ব্যবস্থা করবেন। কিন্তু আজকে নির্বাচন দরগড়ায়, আজকে 14 থেকে 15 দিন বাকি আছে, নির্বাচন ঘোষণা হবে। এখন পর্যন্ত আপনাদের মানবিকতা কেন জাগেনি? এখন পর্যন্ত আপনারা যে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেকেন্ড ফেজে বসার কথা ছিল, আইনজ্ঞদের নিয়ে আমাদের চাকরি ফিরিয়ে দেবেন, সেটার কি হলো সেটাই জানতে আমরা সপরিবারে মহাকরণ অভিযানের যে প্রোগ্রামটা নিয়েছি তার আগে একটা বিষয় না বললে না হয়। আমরা যৌথ মঞ্চের উদ্যোগে আমাদের রাজ্যের সদ্যপ্রয়াত যিনি মন্ত্রী ছিলেন এনসি দেববর্মা মহোদয়, ওনার প্রয়াণে যৌথ মঞ্চ গভীরভাবে শোক ব্যক্ত করছি। ওনার পরিবার পরিজনদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। তারপর আজকে আমরা এদিক থেকে মিছিল করে মহাকরণের উদ্দেশ্যে যাব, কারণ আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন আমাদের বাঁচানোর জন্য। প্রথম ফেজের মিটিংটা উনি করেছেন, উনিই বলেছিলেন যে সেকেন্ড ফেজের মিটিং করে একটা সিদ্ধান্তে আসবেন, কিন্তু তারপরে আমরা দীর্ঘদিন ওয়েট করি, প্রায় 1.5 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখন অবধি আমরা জানতে পারছি না আমাদের বিষয়ে উনি কি সিদ্ধান্ত নিয়েছেন বা নেবেন। এরই মধ্যে আপনারা জানেন আমাদের রাজ্যের যে বিধানসভা ইলেকশন তা ঘোষণা হতে যাচ্ছে। ইলেকশন ঘোষণা হলে পরে আর এই সমস্যার সমাধান হচ্ছে না। সেই কারণে আমরা আজকের এই রাষ্ট্রীয় শোকের মধ্যেও ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমরা এই মিছিল বের করতে যাচ্ছি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতিনিধিদের সঙ্গে একটু দেখা করার সময় দেবে এই আশা নিয়েই যাচ্ছি এবং আমাদের যে জ্বলন্ত সমস্যা, এই সমস্যাটার সমাধান উনি করতে পারবেন এই আশা রেখেই যাচ্ছি। আমরা কেউ এই ধরনের নয় যে আমরা সরকার বিরোধী একটা আন্দোলন করছি, আমরা কিন্তু একটা স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করছি। যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, সেই ইনিশিয়েটিভটা যেন ত্বরান্বিত করে আমাদের ইলেকশনের আগেই বাঁচানোর কোনো একটা পথ বা ব্যবস্থা উনি করে দেন, সেই আশা রেখেই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা আশাবাদী উনি আমাদের পক্ষে পজিটিভ একটা বার্তা আজকে দেবেন।
ধন্যবাদ, এইটুকুনি আশা নিয়ে আমরা যাচ্ছি। পালন করবে বলে আমরা তো আশা করে করে অলরেডি 5 বছর কাটিয়ে ফেলেছি, আবার ইলেকশন ঘোষণার সময় হয়ে গেছে। দেখুন সরকার, তুমি তোমার প্রতিশ্রুতি পালন করো, সেই কথাটা তো ওনারা বলে এসেছিলেন আমাদের চাকরি ফিরিয়ে দেবেন এবং সেটার জন্য ওনারা আইন সংশোধন করেও প্রয়োজনে করবেন, কিন্তু লাস্ট অব্দি কি হলো এখন অব্দি আমরা অপেক্ষা করেই আছি। আগের মুখ্যমন্ত্রী আমাদের প্রতিনিধিগুলো নিয়ে দেখা করে কথা বলেছিলেন যে ইমিডিয়েট সলিউশন করবেন, হলো না। পরে যিনি এখন মুখ্যমন্ত্রী রয়েছেন উনিও বলেছেন যে মানে আইন নিয়ে কথা বলেছেন, তারপরেও দেখা গেল এখন পর্যন্ত কোনো সমস্যার সমাধান নেই। আর মাত্র কদিন আছে বাকি ঘোষণা হওয়ার ইলেকশন, তা আমরা এখনো তো মানে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের কথাগুলো বলে আসছি, আমরা আমাদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলছি, আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার কথা বলছি। একে একে প্রতিদিন কোনো না কোনো সাব ডিভিশন থেকে খবর আসছে এক একজন শিক্ষক মারা যাচ্ছেন, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আর সরকার নির্বিকার এখন অব্দি নেই। তা আমরা তো আবেদনই করে যাচ্ছি যে সমানে আমরা একের পর এক আবেদন করে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের কথাগুলো বলছি। আজকে আমাদের শেষ লড়াই, আজকে আমরা সমস্ত 10,300 দেশ সবাই রাস্তায় নেমেছি, পরিবার সমেত রাস্তায় নেমেছি। আমাদের আজকে আমরা ঘরমুখী হব না, আমরা চাইছি, আমরা জানি আজকে ক্যাবিনেট আছে, মানে আজকের মধ্যে যদি কোনো সিদ্ধান্ত না হয় মানে আর কবে নেবেন, আছে আর 10 থেকে 15 দিন আপনাদের মানে ইলেকশন ঘোষণা হওয়ার। আমরা যতদূর জানি মিডিয়ার দৌলতে বা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যেটা শুনেছি, তাহলে তো সময় নেই, তার মধ্যে কিছু ঘোষণা করুন। আমরা আজকে ঘরমুখী হচ্ছি না, আমরা কোনো আপনাদের মুখ থেকে ফাইনাল কথা শুনতে চাচ্ছি, বাস। আর ঘুমাকে আর চলছে না, ঘুমাকে করে করে হয়ে গেছে 5 বছর, আর হচ্ছে না, এটাই আমাদের কথা। শেষ ক্যাবিনেট আমরা চাই, আমরা যেহেতু এখানে আজকে আপনারা জানেন গোটা রাজ্যে যে শোক পালন করা হচ্ছে 3 দিনে, আমরা শোকাহত দিনও ওনাকে শ্রদ্ধা জানিয়ে কিছু করার নেই। আমাদের শিক্ষকরা এক এক করে মারা যাচ্ছে, 149 জন, আমরাও শোকাহত। কতটুকু বেদনা হলে আমরা আজকে শোকাহত দিনে এই মহাকরণের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি। উনি আমাদের বিষয়ে কী চিন্তাভাবনা নিয়েছেন, উনি আমরা লক্ষ্য করেছি গত মাসের 22 তারিখ উনি এক্সপার্ট লয়ারদের সঙ্গে ফার্স্ট পেজের মিটিং করেছেন, সেকেন্ড পেজের মিটিং এখনও করতে পারেনি। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা অসন্তোষের সৃষ্টি হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনাকে শ্রদ্ধা জানিয়ে, রাজ্যের রাজস্ব এবং বনমন্ত্রী এনসি দেববর্মাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে মহাকরণে যাব। আমরা চাই আজকে যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের সিদ্ধান্ত আমাদেরকে বিদ্যালয়মুখী করা হোক, তার জন্য আজকে আমরা সমবেত হয়েছি। আচ্ছা, এই নিয়ে কতবার আপনারা মহাকরণ অভিযান করতে গেছেন? আমরা প্রায় 4 থেকে 5 বার মহাকরণে গিয়েছি, শুধু একমাত্র আশার বাণী আমাদের কপালে জুটল। বাস্তবে আমরা দেখেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনিও আমাদেরকে আশ্বস্ত করেছিলেন 2 মাসের মধ্যে আমাদেরকে বিদ্যালয়মুখী করবেন, কিন্তু বাস্তবে কিছুই লক্ষ্য করা গেল না। এখনও যিনি বর্তমান মুখ্যমন্ত্রী উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যদি কোনো স্কোপ থাকে আইন বিষয়ে উনি আমাদেরকে বিদ্যালয়মুখী করবেন। কোথায় করবেন? নির্বাচনের দোরগোড়ায়, আর 1 সপ্তাহখানেক বাকি আছে, নির্বাচন ঘোষণা হয়ে যাবে। তাই আমরা আর পারছি না, সত্যিই আমরা শোকাহত এবং মর্মাহত। গত 2 দিনে আমাদের 2 জন শিক্ষক প্রয়াত হয়েছেন, কি অল্প বয়সে। এই মৃত্যুর বয়স তাদের 37, 38, 40, একমাত্র একটাই, কীভাবে সংসার প্রতিপালন করবেন? সরকার প্রতিশ্রুতি দিয়েছিল 2018 বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে। শুধু যিনি মুখ্যমন্ত্রী আছেন উনিই না, ভারতবর্ষের তৎকালীন হোম মিনিস্টার, তৎকালীন ফিনান্স মিনিস্টার অরুণ জেটলি সাহেব, তারাও মেনুবেষ্টুতে রেখেছিল ক্ষমতায় আসলে আমরা এই 10,330কে আইন সংশোধন করে তাদেরকে বিদ্যালয়মুখী করব। কোথায়? নির্বাচন এসে গেছে, সরকারে এসছে 58 মাস হয়েছে, কি পেলাম? 149 জন আমাদের ছেড়ে না ফেরার দেশে। প্লিজ, এটাই কি আমাদের কপালে ছিল? আচ্ছা, নির্বাচনের প্রাক্কালে যদি তার সুরাহা না হয় তবে আপনাদের কি পদক্ষেপ? তারপরে আমাদের সাংগঠনিকভাবে বসে আমরা সিদ্ধান্ত নেব, যারা আমাদেরকে বিদ্যালয়মুখী করবে তাদের পাশে দাঁড়াবো। এটাই তো সত্য। যারা আমাদের পাশে, আমাদের বিদ্যালয়মুখী করবে তাদের পাশে আমরা থাকবো। নির্বাচনের প্রাক্কালে কোনো রকম প্রতিশ্রুতি পেয়েছে? না, আর আমাদের শিক্ষকরা আর এই প্রলোভনে পা দেবে না। 2018 প্রলোভনে পা দিয়েছিল, তারা বলেছিল আমাদেরকে সংশোধন করে বিদ্যালয়মুখী করব। কোথায়? এক এক করে 149 জনকে আমরা হারিয়েছি। এটাই কি প্রতিশ্রুতি? আমরা জানি
মিশন ডকুমেন্টে যেটা লেখা থাকে সেটাই প্রতিশ্রুতি এবং সেটাকেই ইমপ্লিমেন্ট করতে হয়। কোথায় ইমপ্লিমেন্ট? তাহলে আজকে আপনি বলুন না, আজকে এই সুখবর দিন আমরা বেরিয়েছি, গোটা রাজ্যের চাকরিচ্যুত অবৈধভাবে ছাড়াই কিন্তু শিক্ষকরা আজকে সমবেত হয়েছে। আমরা রাজ্য সরকারের যে শোক সেটাকে মান্যতা দিয়েই ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে মহাকরণে যাব। মুখ্যমন্ত্রী কি চিন্তা ভাবনা করেছেন আমাদের বিষয়ে সেটা জানার জন্য আজকে সবাই আজকের এই অভিযানে কতজন শিক্ষক শিক্ষিকারা? হাজার হাজার শিক্ষক, শুধু শিক্ষকরা না, আমাদের অভিভাবকরা দেখবেন 90 ঊর্ধ্বে আমাদের এক সহকর্মীর মা ছেলে চাকরিটা ফিরিয়ে দেওয়ার জন্য প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় হাঁটবে। ছোট ছোট শিশুরা আসছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, তারা 36 মাস ধরে বেতন নেই। কি অবস্থা! এই শিক্ষকগুলি যে মারা গেছে তারা একমাত্র এই অর্থনৈতিক অনটন এতটাই, উইদাউট ট্রিটমেন্টে মারা গেছে। 8 থেকে 10 জন শিক্ষক শিক্ষিকা সুইসাইডের রাস্তা বেছে নিয়েছে, রেলের তলায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। কি অপরাধ ছিল! এটাই বলবো আজকের এই শোকাহত দিনে আমাদের